যেই সবজিটা দেখছো এটা নাম হচ্ছে মানকচু। হ্যাঁ, কচু শুনলেই মনে হয় যেন গলা ধরবে, কিন্তু না, মানকচুটা গলা ধরবে না। আর আজকের রেসিপির নাম হচ্ছে মানকচুর রসা। তার জন্য মানকচুটাকে ডুমো করে কেটে নিয়েছি বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে সেদ্ধ করে নিয়ে আমি নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি সর্ষের তেলে। একটা মিক্সিং জারের মধ্যে আদা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে, রাঁধুনি, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে সেদ্ধ করে ছোটো করে কাটা আলু এটাকে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে কিন্তু এই আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আর অনেকক্ষণ ধরে কষাতে থাকবো একটুখানি গুড় দিয়ে আর জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে। তোমরা চাইলে যে পেস্টটা বানানো হয়েছে লঙ্কার, তার মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা একসাথে পেস্ট করে নিতে পারো, বাট আমি ওগুলো কিছু দিইনি, আমি জাস্ট লঙ্কা আর আদাটা দিয়েছি। আমি এখানে সেকেন্ড টাইম হলুদ গুঁড়ো দিয়েছি, তার কারণ হচ্ছে আমার হলুদ গুঁড়ো কম হয়ে গেছিলো। মশলাটা যখন কষাবে তখন কিন্তু একটু জল দিয়ে কষিও, নাহলে নিচটা লেগে যাবে। কষাতে কষাতে তোমরা এর মধ্যে মানকচুটা দিয়ে দাও। ব্যাস, এরপরে ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দাও। গরম জল দিয়ে ফুটিয়ে নাও। যদি মনে হয় ঝোলটা তোমরা ঘন করতে চাও তাহলে একটু চালের গুঁড়ো ব্যবহার করো। আর যদি মনে হয় আলু দেওয়ার জন্য বা মানকচু গলে যাওয়ার জন্য ঝোলটা ঘন হয়ে গেছে, তাহলে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নাও মানকচুর রসা। রুটি দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো আমাকে জানিও। আর রান্না